তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, যে গতকাল ম্যাচটা হয়ে গেছে, তো সেখানে কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে। তো সেই হারের মানে কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ কলকাতা নাইট রাইডার্স পরপর 3টে ম্যাচ জিতে এলো এত সুন্দর, এবং আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কিন্তু কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচেই করলো, এবং এই ম্যাচে 137 রানে আটকে গেল। তো বিস্তারিত আলোচনা করব। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আইপিএল রিলেটেড যদি খবর পেতে থাকো এবং কলকাতা নাইট রাইডার্স সহ আর অন্যান্য টিমের যদি খবর পেতে থাকো, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন এলে, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই আইপিএল থেকে ভিডিও শুরু করেছি, খবরাখবর দিচ্ছি, তোমাদের সাপোর্ট খুবই পাচ্ছি। তো 198 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। তো আমি চাইছি 200 সাবস্ক্রাইবার ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলতে। খুবই আশা করি কমপ্লিট হয়ে যাবে, আশা করি না, অবশ্যই তোমরা সেই ভালোবাসাটা দেবে। তো বা যদি আলোচনা করে যে কলকাতা নাইট রাইডার্সের, তো হারের ফলে রান রেট কিছুটা কমেছে। তো আগের ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য রান রেট খুব হারে কমে নেয়, 1.28 1.528 ভালোই রান রেট এখন রয়েছে। রান রেট নিয়ে কলকাতাকে চিন্তা করতে হবে না, তো চিন্তা কলকাতাকে করতে হচ্ছে মিডিল অর্ডারের যে ব্যাটিংটা। তো দেখো, শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার এই দুজনকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। তো শ্রেয়াস আয়ারকে তো বাদ দেওয়া যাবে না, সে তো টিমের ক্যাপ্টেন, এবং তার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু আমরা জানি, তিনি বিশ্বকাপে কী করতে পারেন সেটা আমরা দেখেছি। কিন্তু সেই বিশ্বকাপে যে হার্ড হিটিং ব্যাটসম্যানটা, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তিনি সামনে ছক্কাগুলো মারছিলেন বিশ্বকাপে, সেইটা কিন্তু একটু অভাব বোধ হচ্ছে। সেই ডান দিকে যে হাতের যে চোট, পেশিতে চোট, সেই চোট থেকে ফিরে আসার পরে। তো আশা করি কিন্তু শ্রেয়াস আয়ার ভালোই করবে। তো ক্যাপ্টেন্সি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তো অনুকূল রয়কে কেন প্রথম 1 ওভারই বল করানো হলো না, সেটাও একটা ক্যাপ্টেন্সি নিয়ে শ্রেয়াস আয়ারের প্রশ্ন থাকবে। তারপরেও রিভিউটা যে নিল, তো কোনো রিভিউ নেওয়ার মানে নেই, দেখাই যাচ্ছে যে প্রায় ব্যাটে বল ঠিক আছে। যাক, সেসব কথা নেই। এবারে হারের আসল কারণ হচ্ছে কেকেআরের ব্যাটিং ব্যর্থতা। তো ব্যাটিং ব্যর্থতা হচ্ছে না, ফিনিশিং ডিপার্টমেন্টে কোনো কিছু করার নেই, কারণ লাস্টে চাপে পড়ে গেলে রিঙ্কু রাসেল যে প্রত্যেক দিনই চলবে এমন কিছু করার নেই। ভালো করতে হবে, ওপেনিংটা তো ভালো করেই দিয়েছে। তো দেখো, ফিলসল্ট প্রথম বল আউট হলে কিন্তু আঙ্কিত রঘুবংশী কিন্তু ম্যাচটাকে টেনে দিয়েছে। তো গৌতম গম্ভীরের পরিকল্পনাই হচ্ছে এটা, যে আঙ্কিত রঘুবংশী তখনই একটা ব্যাকআপ অপশান হিসেবে থাকবে, সুনীল নারিন বা ফিলসল্ট, কেউ আউট হয়ে গেলে আসবে এবং খেলাটাকে ধরবে। তো সে কিন্তু কাজটা ভালো করে করছে, কিন্তু মিডিল ওভারে হয়তো নীতিশ রানার অভাবটা কিছুতে দেখা যাচ্ছে। তো আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার পরের ম্যাচে হয়তো বাদ করতে পারেন নীতিশ রানা এলে, কারণ ভেঙ্কটেশ আয়ার ভালো প্লেয়ার, জানি কোয়ালিটি রয়েছে, তার একটা 100ও রয়েছে, কিন্তু সেই যে কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন করতে হবে, ধৈর্যটা কিন্তু ধরতে হবে। তো তিনি যখন ব্যাট করতে এসেছিলেন, তিনি যদি একটু দেখে শুনে খেলতেন, তাহলে হয়তো কলকাতায় এতটা খারাপ অবস্থা যেত না। মোটামুটি 150 160 যদি কলকাতা করে দিতে পারতো, কিন্তু একটা ভালো স্কোর হতো। তো যাই হোক, শ্রেয়াস আয়ার যে 32 বলে 34, ওটা খুবই জঘন্য লেগেছে। তো ক্যাপ্টেনশিপ হিসেবে আরও বিধ্বংসী একটু ইনিংস আশা করেছিলাম, যদিও অবশ্যই পিচটা স্লো ছিল। মেন কথা হচ্ছে যে পিচটা যে স্লো, সেটা হচ্ছে গৌতম গম্ভীর, কারণ শ্রেয়াস আয়ার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও বুঝতে পারেনি। তো এটা হচ্ছে মূল সমস্যা, যে পিচটাই বুঝে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবং ধোনির যা মাস্টার মাইন্ড, তোমাদেরকে আগেই বলেছিলাম যে কলকাতাকে যদি কিছু করতে হয় সেটা হচ্ছে বোলিংয়েই করতে হবে, কিন্তু সেই বোলিংয়ে কিন্তু করতে পারেনি, কারণ ফিল্ডিংয়ের সময় MS ধোনি তিনি কারসাজি করবেন আমরা সকলেই জানি, এবং তেনার যে মেন্টাল ক্যালকুলেশন সেটা করবেন। এবং স্লো পিচ হিসাবে দেখো, পিচটা তো চেন্নাই, ওরা জানবেই, তো তাই জন্য কিন্তু শার্দুল ঠাকুরকেও কিন্তু যে খেলে দিয়েছে, মিডিয়াম ফাস্ট বোলার, স্লোয়ার ফাস্ট বোলার যারা মুস্তাফিজুর রহমান, এরা কিন্তু ভালো বল করেছে। এছাড়াও ফিলসল্টের প্রথম বলে তুষার দেশপান্ডে উইকেট নিয়ে নেয়, এটা একটা খুবই বড় ফ্যাক্টর, একটা আঘাত লেগে গেছে। যাই হোক, ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালোই খেলেছে, এবং মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। তো এত টাকা দিয়েও যদি না, এই ম্যাচেও যদি না একটা উইকেট পায়, আর কোন ম্যাচে পাবে? তো কোন ম্যাচে পাবে, আমার কাছে একটাই প্রশ্ন। জানি মিচেল স্টার্ক যেদিনকে ফর্মে ফিরবে, তো সেই কবে হবে? তো একটার পর একটা ম্যাচ তো হয়েই চলেছে। এবার মনে হয় আর 2-3টে ম্যাচ দেখে হয়তো মিচেল স্টার্ককে আমার মনে হয় একটু ভাবা দরকার, কারণ বেঞ্চে দুষ্মন্ত চামিরা বসে রয়েছে, পাশাপাশি ভৈভব আরোরাও ভালো বল করছে, হর্ষিত রানা বল করছে। তো যদি ফাস্ট বোলিং পিচ হয়, ভৈভব আরোরা, হর্ষিত রানা এবং মিচেল স্টার্ক, এরা তিনজন যদি ফর্মে থাকে কিন্তু দুর্দান্ত। আগের ম্যাচে 2টো উইকেট পেয়েছে ভৈভব আরোরা, আজকেও 2টো উইকেট পেয়েছে। তো ভালোই বল করেছে চক্রবর্তী, ওভারঅল ভালোই বল করেছে, কিন্তু স্টারকে ফর্মে ফিরতে হবে। তো মিচেল স্টার্ককে ফর্মে ফিরতে হবে, এবং মিডিল অর্ডার যে কেকেআরের, সেটা কিন্তু কলকাতাকে ঠিক করতে হবে, তাহলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতবে। তো কলকাতা নাইট রাইডার্স ভালোই খেলেছে, তো ভেঙে পড়ার কিছু নেই। কলকাতা নাইট রাইডার্স পরে ম্যাচ আরও শক্তিশালী হয়ে ফিরবে, এইটাই ফিরবো। তো চেন্নাই এক প্রকার ডমিনেটই করেছে, তো কংগ্রেচুলেশন CSK। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যদি
অন্য কোনো খবর পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলে থেকেও সাবস্ক্রাইব করে দিও খবর পেতে থাকলে, এবং তোমরা কি চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ এই ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।